আজকে দেখো ক্লাস 8-এর একটা জ্যামিতির অঙ্ক নিয়ে এসেছি। এটা হচ্ছে কোষে দেখি 20.1 এই চ্যাপ্টারের অঙ্ক, এটা এক্সারসাইজের অঙ্ক। তো এটা বলেছে দেখো, ত্রিভুজ এবিসি এর ভিতরে যে কোনো একটা বিন্দু পি নেওয়া হয়েছে, তাকে প্রমাণ করতে হবে এই দুটো কেস। এপি প্লাস বিপিটা হচ্ছে এবির থেকে বড়, আর হচ্ছে 2 এপি প্লাস বিপি প্লাস সিপিটা হচ্ছে গ্রেটার দেন পরিসীমা ওই ত্রিভুজের ওর থেকে বড় হবে। ঠিক আছে, তো কী করে প্রমাণ করবো? এখানে একটা ছবি আঁকো, এখানে এবিসি ত্রিভুজের ছবি একটা এঁকে নাও। সো দিস ইজ এ বি সি ত্রিভুজ, এর ভিতরে যে কোনো একটা বিন্দু আমি নিচ্ছি পি। তাহলে এইগুলো যোগ করে দাও সব, ঠিক আছে? তাহলে এখানে অঙ্কন আমি কী করছি, এখানে পি এ, পিবি এবং পিসি যুক্ত করি নাও, ঠিক আছে? প্রমাণ 1 নম্বরটা এখানে দেখো, আমি কি বলছি এখানে দেখো, এপি প্লাস পিবি ইকুয়াল এবি। এই ছবিটা দেখো, এখানে ত্রিভুজ এ বিপি যদি আমি নিয়ে নিই, এখানে দেখো এপি বাহু আছে, বিপি বাহু আছে, এবি বাহু আছে। তাহলে আমরা ওই উপপাদ্যটা কাজে লাগাবো যে কোনো দুটি বাহুর যোগফলের বাহুর দৈর্ঘ্যের যোগফলের যোগফলটা হচ্ছে এই বাহুর থেকে বড় হবে, ওটাই লাগাবো এখানে। তো ত্রিভুজ এ বিপি এর ক্ষেত্রে তারা কী পাচ্ছি, যে এপি প্লাস বিপি গ্রেটার দেন এবি। এখানে লিখে দিতে হবে যে যেহেতু ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে? তাহলে এরকম 1 নম্বর ফোন হয়ে গেল, 2টা প্রমাণ করতে হবে। এখন ত্রিভুজ বিসিপি এর ক্ষেত্রে একই নিয়ম, দেখো বিপি প্লাস সিপি এটা কী হবে, গ্রেটার দেন বিসি। এবং ত্রিভুজ এসিপি এর ক্ষেত্রে এপি প্লাস সিপি গ্রেটার দেন এসি। এখানে তুমি নাম্বারিং করে দাও, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। অতএব 1, 2 ও 3 থেকে পাই। দেখো বাম পক্ষগুলো যোগ করে দাও, ডান পক্ষগুলো যোগ করে দাও। তাহলে দেখো 2 ইন্টু এপি বিপি সিপি এটা হচ্ছে গ্রেটার দেন এবি বিসি এসি। সো প্রমাণিত। খুব সহজ, এটা খুব জটিল নয়, এটা একদম সহজ অঙ্ক। ওকে, থ্যাংক ইউ।